আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউস ক্রাফট। তো সবাইকে ঈদ মুবারক, ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা আমের ভিন্ন স্বাদের দুই ধরনের আমসত্ত্ব। এটি কিন্তু আপনারা বাহিরে রেখে 6 মাসের মতো খেতে পারবেন এবং ফ্রিজে রাখলে 1 বছরের উপরে অনায়াসে খেতে পারবেন, এবং এটি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই মজার। তো আমি এখানে 700 গ্রামের মতো কাঁচা আম নিয়েছি। আমটি আমি ভালোভাবে ধুয়ে দেন নিয়েছি এবং পরবর্তীতে এটি পিলারের সাহায্যে সুন্দরভাবে ছিলে দেন কেটে নিয়েছি। আপনারা চাইলে এটি গ্রেট করে নিতে পারেন অথবা যে কোনো সাইজের কেটে নিতে পারেন। আমি স্কোয়ার শেপে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। দেন একটি কড়াইয়ে অল্প পরিমাণে পানি দিয়ে এটি সিদ্ধ করতে হবে। পানির পরিমাণটা অবশ্যই কম দিতে হবে, যদি বেশি দেন তাহলে কিন্তু পানি শুকোতে সময় বেশি লাগবে। আমার হাই ফ্লেমে এখানে 15 মিনিটের মতো সময় লেগেছে। আপনারা একটি ঢাকনা দিয়ে ঢেকে দেন সিদ্ধ করবেন, তাহলে সময়টা কম লাগবে। তো পুরোপুরি সিদ্ধ হওয়ার পর কিন্তু আমাদের নেক্সট স্টেপে যেতে হবে। দেখতে পাচ্ছেন আমার সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটি স্টেনের মাধ্যমে এটি চেলে নিচ্ছি। আপনারা এখানে প্রশ্ন করতে পারেন যে না চাললে কি হবে নাকি? হ্যাঁ, আপনি না চাললেও কিন্তু হয়ে যাবে, বাট এটি আঁশ দেখা যাবে। আপনারা চাইলে কিন্তু না চেলেও দিতে পারেন অথবা ভালোভাবে ব্লেন্ড করে নিলেও কিন্তু কোনো দানা দানা থাকবে না। তো আমি এখানে ব্লেন্ড করিনি, আমি সুন্দরভাবে চেলে নিয়েছি। একটি প্যানে মিডিয়াম লো হিটে 10 মিনিটের মতো জাল করে নিতে হবে, যেন আমের যে এক্সট্রা পানিটা আছে ওটা শুকিয়ে যায়। তো ভালোভাবে যখন দেখতে পারবেন যে জাল করা হয়ে গিয়েছে, দেন আপনার চিনি ইউজ করবেন। তো আমি এখানে 1 কাপের মতো চিনি ইউজ করেছি। আপনারা এখন প্রশ্ন করতে পারেন যে চিনি কি 1 কাপই ইউজ করতে হবে? না, চিনিটা অবশ্যই আমের টকের উপর ডিপেন্ড করে। যদি আমটা বেশি টক হয় তাহলে আপনারা 1.5 কাপ পরিমাণে চিনি দিবেন। আমার আমটা কিন্তু বেশি একটা টক ছিল না, দ্যাটস ওয়াই আমি এখানে 1 কাপ পরিমাণে চিনি দিয়েছি। আর চিনি যদি আপনার পরবর্তীতে টেস্ট করে নেবেন, যদি কম মনে হয় আর একটু বাড়িয়ে নেবেন, কোনো সমস্যা নেই। এটা পুরোপুরি আপনার নিজের উপর ডিপেন্ড করে। আপনারা কিন্তু এখানে চিলি ফ্লেক্স দিয়ে নিতে পারেন অথবা এলাচ দারচিনির গুঁড়ো দিয়ে দিতে পারেন, তেজপাতা দিতে পারেন। বাহিরেরটাতে কিন্তু কোনো কিছুই দেওয়া থাকে না, একদম প্লেন থাকে। তারপর আমি এখানে টেস্টের জন্য 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এবং 1/2 চা চামচ আমি এখানে বিট লবণ দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো আচারেই কিন্তু বিট লবণ দেওয়ার চেষ্টা করবেন। বিট লবণে কিন্তু যে কোনো খাবারের টেস্টটা অনেক বেশি বাড়িয়ে দেয়, এটা কিন্তু অনেকেই জানে না। তবে বিট লবণের সাথে অবশ্যই নর্মাল লবণটাও দিবেন, তাহলে কম্বিনেশনটা অনেক ভালো আসবে। দেন একটি স্টিলের পাত্রে আমি এখানে সরিষার তেল ব্রাশ করে নিয়েছি। আপনারা হালকা পরিমাণে সরিষার তেল ব্রাশ করে দেন দিয়ে দিবেন। অবশ্যই স্টিলের পাত্র নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু শুকাতেও সময় কম লাগবে এবং এটি উঠাতেও অনেক সহজ হবে, ইজিভাবে উঠে যাবে। দেন আমি হাফ পরিমাণে এখানে দিয়ে দিচ্ছি। আর আপনারা দেখতে পাচ্ছেন যখন একদম পুরোপুরি পানিটা টেনে গিয়েছে এবং ঘন হয়ে এসেছে, দেন আমি এটা দিয়ে দিচ্ছি। আপনার যদি পানি বেশি থাকা অবস্থায় দেন তাহলে কিন্তু এটা শুকাতে অনেক বেশি সময় লাগবে। তাই পানিটা পুরোপুরি টেনে আসলে এবং ঘন হয়ে আসলে দেন দিয়ে দিতে হবে। আস্তে আস্তে ঘুরিয়ে এভাবে সমান করে দিতে হবে। তো এখন পরবর্তীটা বানাবো। এখানে আমি 1 চা চামচ দিয়ে দিয়েছি শুকনো 5 ফোড়নের গুঁড়া। 5 ফোড়নটা ভালোভাবে টেলে দেন দিয়ে দিয়েছি গুঁড়া করে, এবং 1 চা চামচ আমি এখানে জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। তো এই দুইটা কিন্তু অনেক ফ্লেভারটা অনেক ভালো আনবে এবং আচারের একটা ফ্লেভার আসবে। তো পরবর্তীতে 1 চা চামচ এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। আপনারা যদি ঝাল কম পছন্দ করেন তাহলে কিন্তু চিলি ফ্লেক্সটা কম দিতে পারেন। আর এটা কিন্তু ঝাল বেশি হবে না, যদিও দেখা যাচ্ছে বেশি লাল, কিন্তু ঝালটা কমই হবে। দেন আমি ভালোভাবে মিশিয়ে আরও 5 মিনিটের মতো এখানে রান্না করে নিব। তো দেখতে পাচ্ছেন আমার এটি কিন্তু অবশ্যই নিচ দিয়ে লাড়া দিতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা বানানোর সময় এমন একটি পাত্রে নেবেন যেটাতে কোনো কিছু লাগে না। যদি অন্য পাতিলে দেন তাহলে কিন্তু একটু পরপর লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখতে পাচ্ছেন 5 মিনিট পরে কালারটা চেঞ্জ হয়ে এসেছে এবং হয়ে গিয়েছে। তো আরেকটা আমি স্টিলের প্লেটের মধ্যে এখানে হালকা করে সরিষার তেল ব্রাশ করে নিয়েছি। দেন আমি ভালোভাবে দিয়ে এটি লাগিয়ে নিব। তো আপনার গরম থাকা অবস্থায় অবশ্যই ঢেলে দিবেন, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটি জমাট বেঁধে যাবে, তখন আপনাদের এটা দিতে সমস্যা হবে। যেহেতু ওয়েদার ভালো ছিল না, তাই আমি চুলার নিচে বানিয়েছি, রোদে শুকাইনি। তো আপনারা চাইলে কিন্তু রোদেও শুকিয়ে নিতে পারেন যদি রোদ বাহিরে থাকে।
চুলার নিচে শুকালে কিন্তু অবশ্যই কয়েকটি টিপস মনে রাখতে হবে, আদারওয়াইজ এটি পুড়ে যাবে। তো আপনারা চেষ্টা করবেন 2 চুলার মাঝখানে দেওয়ার জন্য। আর যদি আপনারা চুলার নিচে ডিরেক্ট দেন তাহলে চুলা আঁচটি অবশ্যই মিডিয়াম করে নেবেন, হাই ফ্লেমে রাখলে এটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখতে পাচ্ছেন আমার হাতটা দেখা যাচ্ছে মানে কত স্বচ্ছ হয়েছে। এবং আমি এখন ফোল্ড করে দেখাবো আপনাদেরকে কতটা সুন্দর হয়েছে এটা বোঝানোর জন্য। আপনারা সাইড দিয়ে এভাবে আস্তে আস্তে করে টান দিয়ে ছুটিয়ে নেবেন, না হলে কিন্তু ছিঁড়ে যাবে। আমার দিনে রাতে দেওয়ার পর 2 দিনের মতো সময় লেগেছে, বাট আপনাদের কিন্তু আরও কম বেশি সময় লাগতে পারে। যদি আপনারা বেশি পরিমাণে দেন তাহলে আরও কম সময় লাগবে, আর রোদে যদি দেন তাহলে কিন্তু রোদের তাপের উপর ডিপেন্ড করে। আর আপনারা প্রশ্ন করতে পারেন যে আমরা কীভাবে বুঝবো যে এটা শুকিয়েছে। আর যখন আপনারা হাতে দিবেন, হাতে কোনো কিছু লাগবে না, দেন বুঝতে পারবেন যে এটি শুকিয়ে গিয়েছে। হয়ে যাওয়ার পর কিন্তু এটা কিছুটা রাবার টাইপের হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে উঠে আসছে। আমার এটি কিন্তু পুরোপুরিভাবে একদম খাওয়ার জন্য এখন রেডি হয়ে গিয়েছে। আপনাদেরকে ফোল্ড করে দেখাচ্ছি যে কত সুন্দর ফোল্ড হচ্ছে, একটু কিন্তু নিচে লেগে নেই অথবা ভেঙেও যাচ্ছে না। আমার এটি সুন্দরভাবে পুরোপুরি শুকিয়ে গিয়েছে। তবে ওইটা থেকে কিন্তু এটা সময় একটু বেশি লেগেছে, কারণ হচ্ছে এটা একটু মোটা করে দিয়েছিলাম আর ওটা পাতলা করে দিয়েছি। যেদিনটা বানিয়েছিলাম আমার বার্থডে ছিল, তাই এটি কাটার সময় মনে হচ্ছিল যে আমি কেক কাটছি। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন। যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর হচ্ছে আমার যদি এফবি আইডি থেকে দেখেন অবশ্যই ফলো দিয়ে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার পাশেই থাকবেন। আপনাদের একটি কমেন্ট কিন্তু আমাকে আরও অনেক বেশি উৎসাহিত করে। আল্লাহ হাফেজ।